বরত্ব দেখানো নিয়েই ব্যস্ত। নিজেকে বড় বানাইতে বানাইতে এমন একটা পর্যায়ে চলে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই তখন সে ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় তাকে এমন একটা পর্যায়ে নিয়ে যান, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৎ পথের যত গুণাবলীকে সে প্রশংসা করতেই ভুলে যায়। সে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর নিদর্শনাবলীকে ভুলে যায়, আল্লাহর সৎ পথের বাণীগুলোও সে ভুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুমরাহির চাদর দিয়ে ঢেকে ফেলে। সে দুনিয়ার কোনো ভালো কাজ তার কাছে আর ভালো লাগে না। কিন্তু যারা মুমিন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে আয়াত নাযিল করেছেন, তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের নিদর্শনাবলী থেকে গাফেল না হয়ে যায়, যদি কিনা তারা জীবজন্তু জানোয়ারের মতন যেন না দেখে, যদি না দেখে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের চক্ষুটাকে আল্লাহর নিদর্শনাবলী দেখা এবং বোঝার জন্য সে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেয়। সুবহানাল্লাহ। তো আমাদের সমাজে এখনো পর্যন্ত এমনও ব্যক্তি আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনাবলী তারা দেখে কিন্তু স্বীকার করতে চায় না। যুগে যুগে এরকম ব্যক্তি এসেছে, যুগে যুগে এমন ব্যক্তি এসেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করতে গিয়ে নিজেই নাফরমানের সাথে ডুবে গিয়ে হারামকে হালাল করে নিজের আধিপত্য বিস্তার করতে যে ধ্বংস হয়ে গেছে। সে তো ধ্বংস হয়েছেই, সাথে সাথে তাদের সাথে যারা লিপ্ত ছিল তাদেরকেও ধ্বংস করে জাহান্নামী বানিয়ে ফেলেছে।